হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এলাম আর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। দিনটা ছিল 28শে জুলাই 2026, রনিতার জন্মদিন। এই দিনটার জন্য আমি প্রত্যেকটা বছর ওয়েট করি। প্রতি বছরই কোথাও না কোথাও পুজো দিতে যাই। তো এই বছর কলকাতায় যেহেতু ছিলাম, তো সকালবেলা ঠিক হলো চাকলা ধামে যাওয়ার, বাবা লোকনাথ মন্দিরে। তো এখান থেকে যথারীতি যেরকম ভাবনা তেমনি কাজ। প্রথমে নেতাজি থেকে দমদমে ট্রেন ধরলাম, ট্রেন ধরে দমদম জাংশনে নেবে আর লোকাল ট্রেনে বহুদিন পর উঠলাম। লোকাল ট্রেনে উঠে মানে বহুদিন মানে বহু বছর পর উঠলাম, ভালো লাগছিল ভীষণ। তো এটা হচ্ছে ঘুমা স্টেশন। ঘুমা স্টেশনে নেবে, বাইরে টোটো, অটো, ভ্যান, রিক্সা, তোমরা ম্যাজিক গাড়ি প্রত্যেকটা জিনিসই পেয়ে যাবে। ওখান থেকে একদম সোজা চাকলা ধামে। তো আমরা যথারীতি স্টেশনে নেবে ভ্যানে ওয়েট করছিলাম। ছাড়তে মোটামুটি 45 থেকে 40 মিনিট টাইম লাগবে যদি তোমরা এই ভ্যান রিক্সায় যাও। আর যদি টোটো করো তাহলে হয়তো মোটামুটি ওই 4-5-6 জনের মতো হলে টোটো ছেড়ে দেবে। ঘুম স্টেশন থেকে বাবা লোকনাথ মন্দির, চাকলা ধামের মন্দিরটা, যেটা মেন মন্দিরটা, সেটা হচ্ছে তোমার 40 মিনিটের রাস্তা। তো এইটা হচ্ছে ভেতরটা, মন্দিরের লনটা ভীষণ পরিষ্কার, ভীষণ সুন্দর। তোমরা যারা যারা এর আগে চাকলা ধামে গেছো তারা অবশ্যই জানো সিনারিটা। এই হচ্ছে মূল মন্দির বাবার। প্রত্যেক বছর জুন মাসের 3 তারিখে লোকনাথ বাবার পুজোয় প্রচুর ভক্তদের আগমন ঘটে এখানে। এই লনটা দেখছো, এখানে পুরো লাইন ছাড়িয়ে যায়। তো ভীষণ ভালোভাবে আমাদের পুজোটা হয়েছিল সেদিন। এটা হচ্ছে মন্দিরের চত্বরটা। আমরা পুজো দিয়েছিলাম একদম বাবা লোকনাথ মন্দিরের একদম ভেতরের যে মেন মন্দিরটা, সেটা অবশ্যই তোমরা 200 টাকা নিয়ে চলতে পারো। এইখানে এই জায়গাটা দেখছো, এই বাইরেটা বসেও পুজো দিতে পারো, এখানে কোনো চার্জেস অ্যাপ্লিকেবল না। আর এই যে ভেতরের যে মন্দিরটা, এটা মূল মন্দির। এইখানে ঢুকে পুজো দিতে গেলে 200 টাকা চার্জেস কিন্তু লাগবে। কি বলবো, আজকাল সব জায়গাতেই ব্যবসা। তো এই ছিল আমাদের মিনি ব্লগ। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। দেখা হবে পরের কোনো ছোট মিনি ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।